Okay, let's get started. What is the synonym of the word brave? There are 4 options. Tell me the right option. What is the synonym of the word brave? Sir, number D. Number D. Tell me the word. Tell me Yes. the word. Tell me the word. Tell me the word. The Timid. timid. You are telling it timid. This is incorrect. Okay. Timid means lack of courage or confidence, which is an antonym. Timid হচ্ছে অ্যান্টোনিম, সিনোনিম নয়। সিনোনিম মানে হচ্ছে সিমিলার। ব্রেভ মানে হচ্ছে সাহসী, ঠিক আছে? এর সিমিলার ওয়ার্ড হচ্ছে কারেজাস। কারেজাস মানে হচ্ছে সাহসী। এই যে কারেজাস মিন্স শোয়িং কারেজ অর ব্রেভারি। দেখতে পাচ্ছি যে ব্রেভারি কথাটা এখানে রয়েছে, যে ব্রেভারি মেকিং ইট আ পারফেক্ট সিনোনিম। বুঝতে পেরেছো? অর্থাৎ ব্রেভের যেটা সিনোনিম সেটা হচ্ছে কারেজাস। বুঝতে পারলাম? Yes, sir. পরেরটা চলে এসো। What is the antonym of the word ancient? Ancient মানে? আমি এখন কিছু বলবো না। আই ওন্ট টেল ইউ এনিথিং। তুমি প্রথমে চেষ্টা করো, এরপরে তোমাকে আমি বুঝিয়ে দেবো। ভুল হলে আমি বুঝিয়ে দেবো। আগে নিজে থেকে চেষ্টা করো। তোমার বয়সী বাচ্চাদের এগুলো জানা উচিত, ওই জন্যই তোমাকে আমি পড়াচ্ছি, ঠিক আছে? এরকম পড়াবো তোমাকে। চলো চেষ্টা করো, দেরি করো না বেশি, হ্যাঁ? চেষ্টা করো। অ্যান্টোনিম বলেছে, কিন্তু অ্যান্টোনিম মানে হচ্ছে অপোজিট ওয়ার্ড। বুঝতে পেরেছো? অর্থাৎ যদি আমরা বলি সুখী, তাহলে তার অপোজিট হচ্ছে দুঃখী। বুঝতে পেরেছো? যদি আমরা বলি ভালো, তাহলে তার অ্যান্টোনিম হচ্ছে খারাপ। ফ্রম গুড টু ব্যাড, ওকে? হ্যাপি টু স্যাড, এগুলো হচ্ছে অ্যান্টোনিম। আর সিনোনিম মানে হচ্ছে সিমিলার ওয়ার্ড। যেমন গুডের জন্য আমরা বলতে পারি গ্রেট, বলতে পারি, ওকে? এই সমস্তগুলো হচ্ছে। দেরি করো না বেশি। জানা নেই, অনেক অনেক ওয়ার্ড মিলি। জানো না কেন? শিখতে হবে তো এগুলো। আমি বলে দিলে তো বলে দেওয়া খুব সোজা। তুমি চেষ্টা করো, প্রথমে ট্রাই করো, ট্রাই করো। ফার্স্ট আনসার অ্যান্টিকুইন। না, অ্যান্টিক নয়। এনসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন। এনসিয়েন্ট কথার অর্থ হচ্ছে প্রাচীন, ওল্ড। প্রাচীন, প্রাচীন। তাহলে মডার্ন মডার্ন ডি। প্রাচীন, প্রাচীনের সিনোনিম হচ্ছে ওল্ড। যদি এটা সিনোনিম থাকতো তাহলে আমরা এই ওল্ডটা নিতাম, ঠিক আছে? কিন্তু এটা কি বলেছে? এটা তো বলেছে অ্যান্টোনিম বলেছে না? কি বলেছে? বলেছে অ্যান্টোনিম। তাহলে এইটা হবে আনসার, মডার্নটা হবে আনসার। বুঝতে পেরেছো? তাহলে সঠিক আনসার হবে মডার্ন। মডার্ন। হ্যাঁ, দেখো মডার্নটা নিয়েছে, দেখতে পাচ্ছি যে মডার্নটা রাইট দিয়েছে। এই যে এনসিয়েন্ট মিন্স বিলঙ্গিং টু আ ভেরি ডিস্ট্যান্ট পাস্ট, ওকে? সো মডার্ন টু ইটস অ্যান্টোনিম, ওকে? অ্যান্টোনিম হচ্ছে মডার্ন। বুঝতে পারলাম? ইয়েস স্যার। বুঝতে পেরেছো তো? ইয়েস স্যার। ঠিক আছে, দ্যাটস ফাইন। বলো জেনারাস কি হবে?
সিনোনিম বলেছে কিন্তু, হ্যাঁ সিনোনিম বলেছে, বলো কি হবে? সিনোনিম কোনটা? বলো কি হবে? Gen. তুমি এটা করেছো, ইয়োর জেনারোসিটি ওভারওয়েলমড মি, একটা কথা ছিল। আপনার উদারতা আমাকে মুগ্ধ করেছে, ইয়োর জেনারোসিটি ওভারওয়েলমড মি, এটা তোমাকে আমি শিখিয়েছিলাম। বলো। Selfish. Selfish. সেলফিশ কখনো হয়? সিনোনিম বলেছে তো। জেনারাস কথার অর্থ হচ্ছে কি? উদার। Udar. হ্যাঁ, জেনারাস মানে হচ্ছে উদার, তাহলে কি হবে? কাইন্ড হার্টেড হবে। সেলফিশটা অ্যান্টোনিম, Kind heart. যে স্বার্থপর সে হচ্ছে সেলফিশ, এটা নয়। তাহলে দেখো কাইন্ড হার্টেড হবে এর আনসার। ঠিক আছে, তুমি ভুল বলছো কেন? ঠিক করে বলো। কাইন্ড হার্টেড হবে। ওকে, এত ভুল করলে কি করে হয় বাবা, ঠিক করে করতে হবে তো। এরপরটা বলেছে অ্যান্টোনিম কিসের? ফ্র্যাজাইল। ফ্র্যাজাইল মানে কি? উইকটা নিয়ে নেবো, উইকটা নিয়ে নি। No, sir. ঠিক করে বলো, ঠিক করে বলো। আচ্ছা চলো দেখি, তোমাকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো, এই ফ্র্যাজাইল কথার অর্থ হচ্ছে কোনো কিছু যেটা ভঙ্গুর, অর্থাৎ সহজেই ভেঙে যায়। ঠিক আছে, সহজেই ভেঙে যায়। Strong. A number. ভেঙে যায়, সেটার অ্যান্টোনিম বলেছে, তাহলে কি হবে? তাহলে এইটা হবে স্ট্রং হবে। এই যে স্ট্রং, ফ্র্যাজাইল ডিসক্রাইব সামথিং দ্যাট ব্রেকস ভেরি ইজিলি, এটা সহজেই ভেঙে যায়, সেটাকে আমরা ফ্র্যাজাইল বলি। ওকে, সো স্ট্রং ইজ ইটস ডিরেক্ট অ্যান্টোনিম। পরে চলে শো। অ্যাকিউরেট বলো। সিনোনিম অফ অ্যাকিউরেট। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাকিউরেট? বলো, এটা খুব সহজ জিনিস। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাকিউরেট? এটা কিন্তু খুব সহজ জিনিস, কিচ্ছু কঠিন নয় কিন্তু। অ্যাকিউরেটের সিনোনিম কি? Sir, number B হবে স্যার। নাম্বার বি, কারেক্ট। হ্যাঁ, দ্যাটস কারেক্ট। অ্যাকিউরেট মানে কি? অ্যাকিউরেট মানে যেটা সঠিক। ওকে, এই যে সঠিক। হ্যাঁ, এই যে অ্যাকিউরেট মিন্স ফ্রি ফ্রম মিস্টেকস অর এরর্স, হুইচ মিন্স ইট ইজ কারেক্ট। ওকে, পরেরটা চলো শো। পরেরটা বলছে হোয়াট ইজ What দ্য if অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড চিয়ারফুল? অ্যান্টোনিম বলো, চিয়ারফুলের অ্যান্টোনিম কি? cheerful মানে আনন্দিত। হ্যাঁ, এর অ্যান্টোনিমটা কি হবে? অ্যান্টোনিম মানে অপোজিট, হ্যাঁ, বিপরীত। অপোজিট বলো। স্যার নাম্বার ডি হবে, ফোর আনসার না আনসার নাম্বার 4। হ্যাঁ, ওটার উচ্চারণটা কি? হোয়াট ইজ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ওয়ার্ড, ওইটা বলো। চিয়ারফুলের অ্যান্টোনিম, তাহলে প্রোনাউন্সিয়েশনটা বলো। প্রোনাউন্স দ্যাট ওয়ান। গ্লোমাই। না, এটা উচ্চারণ হচ্ছে গ্লুমি। গ্লুমি মানে কি? গ্লুমি মানে ডাল। ঠিক আছে, যেখানে আমরা চিয়ারফুল বলছি, চিয়ারফুল মিন্স হ্যাপি অ্যান্ড অপটিমিস্টিক। ওকে, আর সেখানে গ্লুমি মিন্স স্যাড অর ডিপ্রেসড। ওকে, মেকিং ইট দ্য অ্যান্টোনিম। তুমি ঠিক বলেছো, এটা হচ্ছে গ্লুমি। বুঝতে পেরেছো? দ্যাটস কারেক্ট। পরে চলো শো। পরটা বলছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইগার? চলো বলো। আমি বলবো না, সব বলে দিলে তো মিলিয়ে মিলিয়ে, সব সব বলে দিলে তো প্রত্যেকটা তুমি মিলিয়ে দেবে জেনে জেনে। এগুলো তো জানা কথা। ইগার তুমি জানো না? ইগার কথা শোনোনি? আই অ্যাম ইগার মানে আমি আগ্রহী, আমি উৎসুক।
ইগার মিন্স কোনো কিছুতে আগ্রহ, কোনো কিছুতে উৎসাহ রয়েছে, সেটাকে আমরা ইগার বলি। ওকে, ইগার মিন্স ইটস এ কাইন্ড, বলো হ্যাঁ, ইগার মানে হচ্ছে আগ্রহী। যেমন আমি জানতে আগ্রহী, আই 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 অ্যাম ইগার টু নো দিস, অর্থাৎ আমি এটা জানতে আগ্রহী। ওকে, আই অ্যাম ইগার টু লার্ন নিউ থিংস, আমি নতুন জিনিস শেখার ব্যাপারে খুব আগ্রহী। ওকে, ইন্টারেস্টেড, বা কোনো ক্ষেত্রে ইউ হ্যাভ এ লট অফ এক্সাইটমেন্ট, হ্যাঁ, অ্যান্ড ইন্টারেস্ট ইন ডুইং সামথিং, দ্যাট ইজ অলসো কল্ড ইগার। বলো So number A. নাম্বার এ, এটা উচ্চারণটা কি নাম্বারের? এনথুসিয়াস্টিক। ওকে, সো দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইগার ইজ enthusiastic. ওকে, Yes, sir. চলো। Enthusiast. হ্যাঁ, এবার হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড স্পেশাস? বলো। Spacious. হুম, স্পেশাস কথা অর্থ যেখানে অনেক স্পেস আছে, ঠিক আছে? উই ক্যান অলসো সে স্পেসিয়াস, ওয়্যার উই হ্যাভ স্পেস। ওকে, দিস ইজ বেসিক্যালি স্পেসিয়াস। What is the antonym of the word spacious? Spacious means having ample space, মানে অনেকটা যেখানে স্পেস আছে, জায়গা আছে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে স্পেসাস। কি হবে এর অ্যান্টোনিম? কি আবার? হ্যাঁ, প্রশস্ত বলতে পারো, ঠিক আছে, এটা মধ্যে অনেকটা স্পেস আছে। বলো। Just a minute, sir. I have to think. ওকে, Hmm. Sir, option number B, Romy. অপশন নাম্বার ডি, B, second. সেকেন্ড রুমি। রুমি মানেও তো যেখানে জায়গা আছে, লার্জ বড়, যেটা অনেকটা জায়গা জুড়ে থাকে। ওয়াইড, ওয়াইড মানে চওড়া, অনেকটা জায়গা জুড়ে আছে। তাহলে সঠিক সঠিক আনসার হচ্ছে ক্র্যাম্পড। ক্র্যাম্পড মানে কোনো কিছু সংকুচিত করা, ঠিক আছে, বুঝতে পেরেছো? ইট মিনস ল্যাকিং রুম, যেটাতে রুম নেই। রুম মানে জায়গা যেটা নেই। তাহলে সঠিক আনসারটা হচ্ছে এইটা, দিস ওয়ান ইজ দ্য রাইট আনসার, ক্র্যাম্পড। দেখতে পাচ্ছ যে স্পেশাস, স্পেশিয়াস মিনস হ্যাভিং অ্যাম্পল স্পেস, অ্যাম্পল মানে অনেক, প্রচুর, while cramped means lacking room, making it the perfect antonym of spacious. পরেরটা বলো। Brief, synonym of the word brief. This is very easy. বলো ব্রিফ, ব্রিফের সিনোনিম কি? সিনোনিম চেয়েছে ব্রিফের, বলো। Brief মানে সংক্ষিপ্ত। হ্যাঁ, ব্রিফ মানে সংক্ষিপ্ত, তার সিনোনিম তাহলে কি হবে? Number 4, short. শর্ট, ঠিক বলেছো, দ্যাটস কারেক্ট, শর্ট। পরের বসো। পোলাইট, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড পোলাইট। পোলাইটের অ্যান্টোনিম বলেছে, এবার চলো বলো। পোলাইটের অ্যান্টোনিম বলেছে, বলো। পোলাইটের অ্যান্টোনিম বলেছে, বলো। অ্যান্টোনিম of the word polite. What is the antonym of the word polite? 1 minute, sir. I'm thinking. What is the antonym of the word polite? Polite এর antonym কি? Um, Polite এর antonym কি? opposite, sir. Antonym মানে তো অপোজিটই হবে, বলো। Rude.
হ্যাঁ, রুড ঠিক। পোলাইটের সঠিক অ্যান্টোনিম হচ্ছে রুড, দ্যাটস কারেক্ট। দিস ইজ রুড। পরেরটা বলো। সিনোনিম অফ দ্য ওয়ার্ড ওয়েলদি। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ওয়েলদি? ওয়েলদি সিনোনিম কি বলো? হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ওয়েলদি বলো? রিচ। ওয়েলদি সিনোনিম হচ্ছে রিচ বলছো। ইয়েস, দ্যাট ইজ কারেক্ট। আচ্ছা, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড হোস্টাইল। 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 হোস্টাইল মানে যে ধরো তোমাকে ডিসলাইক করছে, ঠিক আছে, অথবা তোমার অপোজিশনে থাকছে, অর্থাৎ তোমার বিরুদ্ধাচরণ করছে। হোস্টাইলস মিন্স কেউ কারো বিরুদ্ধে কিছু করে, মানে যে মানুষটি তোমার সাথে ঠিক কি নয়, ওর উল্টো যেটা সেটা। হ্যাঁ, ফ্রেন্ডলি নয়। হোস্টাইলস মিন্স হুইজ নট ফ্রেন্ডলি। ওকে, দেখো, হোস্টাইল মিন্স শোয়িং ডিসলাইকস আর অপোজিশন, সো ফ্রেন্ডলি, কাইন্ড অ্যান্ড ওয়েলকামিং ইজ দ্য এক্সাক্ট অ্যান্টোনিম। মনে থাকবে, হোস্টাইল হোস্টাইল মিন্স মানে কি আনফ্রেন্ডলি, তাই তো আমরা বলতে পারি আনফ্রেন্ডলি। আনফ্রেন্ডলি, ফ্রেন্ডলি। হ্যাঁ, হোস্টাইল মিন্স হচ্ছে আনফ্রেন্ডলি। ওকে, তাহলে আনফ্রেন্ডলি থেকে ফ্রেন্ডলি হয়েছে ওই কারণে। চলো, ঠিক আছে, পরেরটা বলো। হোয়াট ইজ দ্য সিনোনিম হোয়াট অফ ইজ দ্য ওয়ার্ড লেজি? হ্যাঁ, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড লেজি? হ্যাঁ, তাহলে কি হয় বলো? নাম্বার ডি, 4 নাম্বার 4। এটা উচ্চারণ। আইডল। আইডল, হ্যাঁ ঠিক। লেজি মানে হচ্ছে কি? লেজি মানে অলস। আর আইডল মানেও তাই, যে অলসভাবে বসে থাকে, কোনো কাজ করে না, ঠিক আছে, তাকে আমরা আইডল বলি। ঠিক বলেছো, দিস ইজ আইডল, ভেরি ওয়েল ডান। আচ্ছা, পরেরটা বসো। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড প্রেইজ? প্রেইজ বলো দেখি, চলো। প্রেইজ। হুম, আচ্ছা, অ্যান্টোনিম বলেছে প্রেইজ। অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিম। প্রেইজ, অ্যান্টোনিম। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড প্রেইজ বলো? স্যার প্রেইজ মানেটা প্রেইজ আমি মানে হচ্ছে, অ্যান্টোনিম মানে জাপ দেব, অপোজিট আচ্ছা ওয়ার্ড। ঠিক আছে, প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা। তার তাহলে উল্টোটা কি হবে? হ্যাঁ, তার অপোজিটটা কি হবে? হোয়াট ইজ দ্য প্রশংসার অপোজিট ওয়ার্ডটা কি হবে? নাম্বার ডি। নাম্বার ডি, ক্রিটিসাইজ। প্রশংসা করা, সমালোচনা করা। হ্যাঁ, ঠিক বলেছো, দিস ইজ দ্য রাইট আনসার, ক্রিটিসাইজ। দেখো, প্রেজ মিন্স, হ্যাঁ, এই যে প্রেজ মিন্স এক্সপ্রেসিং ওয়ার্ম অ্যাপ্রুভাল, while criticize means to point out faults and mistakes, making it the antonym. ওকে, প্রেজ মানে প্রশংসা করা। আচ্ছা, এরপরে বলো গ্লিমার। সিনোনিম অফ দ্য ওয়ার্ড গ্লিমার। গ্লিমারের সিনোনিম কি হবে? গ্লিমার মানে উজ্জ্বল। হ্যাঁ, বলো, গ্লিম থেকে হচ্ছে গ্লিমার, তাহলে বলো কি হবে? শাইন। ফাইন, রাইট, ঠিক। ঠিক বলেছো, দ্যাটস কারেক্ট, ভেরি গুড। ওকে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড পার্ডন? পার্ডন। হ্যাঁ, পার্ডন মিন্স স্যার। পার্ডন মানে ক্ষমা করা, বলো না, আই বেগ ইউ পার্ডন, মানে আমি ক্ষমা চাইছি। বলো, পার্ডন কি হবে? ওর অ্যান্টোনিম বলেছে কিন্তু, হ্যাঁ, ওর কিন্তু অ্যান্টোনিম বলেছে, পার্ডনের অ্যান্টোনিম বলো কি হবে? স্যার এ আনসার। পার্ডন মানে হচ্ছে ক্ষমা করা।
না এই answer হবে না স্যার। রিলিজ কেন হবে? রিলিজ মানে তো ছেড়ে দেওয়া, এক্সকিউজ মানে ক্ষমা করা, ফরগিভ মানে ক্ষমা করা। সঠিক আনসার হচ্ছে পানিশ, শাস্তি দেওয়া। শাস্তি দেওয়া, পানিশ করা মানে কি? শাস্তি দেওয়া তো। Yes, sir. তাহলে পার্ডন মানে কি? পার্ডন মানে ক্ষমা করা। তাহলে রিলিজ মানে ছেড়ে দেওয়া, মানে তো ক্ষমা করা হলো। এক্সকিউজ মানেও ক্ষমা করা, আর ফরগিভ মানেও ক্ষমা করা। তাহলে পানিশটা হচ্ছে যেটা এদের সাথে ম্যাচ করছে না। পানিশ মানে কি? শাস্তি দেওয়া। তাহলে উল্টোটা অ্যান্টোনিম, অ্যান্টোনিম অফ পার্ডন ইজ পানিশ। ওকে, সঠিক আনসার হচ্ছে পানিশ। দেখো পানিশ দিলাম। এই যে পার্ডন মিনস টু ফরগিভ অর এক্সকিউজ অ্যান অফেন্স। অফেন্স মানে কোনো একটা দোষ করেছো, ভুল করেছো, হ্যাঁ একটা অপরাধ করেছো, সেটাকে এক্সকিউজ করা বা ফরগিভ করে দেয়। যে সো পানিশ মানে ইনফ্লিক্টিং আ পেনাল্টি ফর অ্যান অফেন্স। ওকে, ইট ইজ অ্যান্টোনিম। নেক্সট চলো পড়তে চলে এসো। পরটা বলছি, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড সাফিসিয়েন্ট? Sufficient মানে কি স্যার? সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত। হ্যাঁ, সিনোনিম। সিনোনিম বলেছি Synonym কিন্তু, মানে একই পদ। সিমিলার ওয়ার্ড, সমার্থক শব্দ। Enough, enough. Number হ্যাঁ, C, enough. রাইট রাইট রাইট, এনাফ। এনাফ মানে অনেক, যথেষ্ট পরিমাণে রয়েছে। ঠিক আছে, এনাফ, সাফিসিয়েন্ট, দ্যাটস কারেক্ট, এনাফ ইজ কারেক্ট। ওকে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ভ্যানিশ? অ্যান্টোনিম বলেছি কিন্তু, ভ্যানিশ। Vanish মানে অদৃশ্য। হ্যাঁ, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ভ্যানিশ? বলো। Vanish. Appear. অ্যাপিয়ার, ঠিক, রাইট, একদম কারেক্ট। অ্যাপিয়ার মানে হচ্ছে টু কাম ইনটু সাইট, অর্থাৎ দেখতে পাওয়া, ঠিক আছে, প্রকাশ পাওয়া। আর ভ্যানিশ মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া। দ্যাটস কারেক্ট, ঠিক বলেছো তুমি, ভেরি ওয়েল ডান। পরেরটা, আচ্ছা, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড সরো? সরো মানে কি? সরো মানে দুঃখ, বলো। দুঃখ। সিনোনিম কি হবে? Sadness. স্যাডনেস, ঠিক বলেছো, দ্যাটস কারেক্ট, শ্যাডো। সরো থেকে হচ্ছে স্যাডনেস। স্যাডনেস কি বলছে? সরো অ্যান্ড স্যাডনেস বোথ রেফার টু ফিলিং আ ডিপ ডিস্ট্রেস অর আনহ্যাপিনেস কস্ট বাই লস অর ডিসঅ্যাপয়েন্ট। অর্থাৎ দুঃখ, বিষয়টা দুঃখ, সেখান থেকে আমরা কি নিলাম? আমরা নিলাম হচ্ছে স্যাডনেস। চলো এর পরেরটা শেষ, 20 নম্বরটা পড়বো, পরে আজকে শেষ হবে আমাদের। চলো, আচ্ছা কি বলছে দেখো, বলছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কসাস? কসাসের অ্যান্টোনিম বলতে হবে, চলো বলো। Cautious মানে স্যার? কসাস মানে সতর্ক। সতর্ক উল্টো কি হবে? অসতর্ক হবে। তাহলে সতর্ক মানে কোনো স্যার কিছুতে আমরা কি খুব হবে? বলো, রেকলেস, হ্যাঁ দ্যাট ইজ কারেক্ট, এটাই ঠিক হবে, ঠিক বলেছো। যে কসাস মিন্স টেকিং গ্রেট কেয়ার অর great care to avoid risk. So reckless acting without thinking or dangerous of the dangerous consequence is its antonym. অর্থাৎ reckless মানে কি? যেটা আমরা যে এর ফলে যে কোনো কিছু ক্ষতিকর কিছু যদি কিছু একটা হতে পারে, এইটা না ভেবে আমরা কি করি না, কোনো কিছু একটা করতে চলে যাই, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে reckless। ওকে, তাহলে তুমি ঠিক বলেছো, ভেরি ওয়েল ডান। আচ্ছা, তোমার কেমন লাগলো আজকের কুইজটা বলো? Yes, sir. খুব ভালো লেগেছে তো? Yes, sir. ঠিক আছে, বাড়িতে কিন্তু এরকম প্র্যাকটিস করবে, বুঝতে পেরেছো? এরকম কিন্তু প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি পারছো। দেখছো তো, একটু একটু বুঝে গেলে তুমি পারছো। ব্যাপারগুলো এমন কিছু কঠিন নয় কিন্তু, প্র্যাকটিস না থাকলে কঠিন, বুঝতে পেরেছো? আর এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে বড়রা সব পড়াশোনা করছে। যে পঞ্চায়েত এক্সাম যে হবে কয়েকদিন পরে, কিছুদিন পরে, পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত অনেকগুলো পোস্ট বেরোচ্ছে, সেখানে এই সিনোনিম অ্যান্টোনিম নিয়ে ইংলিশ যে পোর্শনটা থাকে সেখানে কিন্তু অনেক প্রশ্ন আসে। তুমি এখন ছোট, তুমি এখন শিখে যাও, বড় হয়ে তুমি তখন আবার অ্যাপ্লাই করতে পারবে, তুমি যে রাজ্যে থাকো। ঠিক আছে, স্যার, হ্যাঁ বলো। স্যার এআই তে কি লিখলে এই যে এইসব কোশ্চেন গুলো রেডি করে দেবে?
কি লিখলে স্যার? এআই এতে কি লিখবে, তুমি ওকে গিয়ে বলবে যে আমাকে সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে কিছু কোয়েশ্চেন দাও, ও তোমাকে